আরো একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা চমৎকার একটি স্মার্টফোন ইনফিনিক্স নোট 50S 5G স্মার্টফোনটাকে ফুল রিভিউ করার চেষ্টা করব। এই স্মার্টফোনটি যারা কনফিগারেশন অফার করছে বাজেটের মধ্যে, তা জানলে রীতিমতো কিন্তু আপনিও আমার মতো অবাক হয়ে যাবেন। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, মিডিয়াটেক Dimensity 7300, এটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, যেটা হচ্ছে একটি 5G চিপসেট, 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, ব্যাক সাইডে 64 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা, 5500 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ইনফিনিক্স নোট 50S স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। ডেফিনেটলি ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সেট করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনকে আনবক্স করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত এই স্মার্টফোনটা। কিছু ইউজার ম্যানুয়াল পেপারস থাকছে, এরপরে থাকছে এটি সুন্দর সিলিকন ব্যাক কভার, 45 ওয়াট চার্জারটি এবং টাইপ সি কেবল। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট হিসেবে এগুলোই থাকছে। ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ব্যাক সাইডে কিন্তু একদমই ইনফিনিক্স নোট সিরিজের স্মার্টফোনের মতোই ডিজাইনটি রাখা হয়েছে। ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা থাকছে এবং ফ্রন্টে কিন্তু ডিসপ্লেতে 3D কার্ভ ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়েছে, যেটা কিন্তু দেখতে পার্সোনালি খুবই সুন্দর লাগছিল আমার কাছে। ফোনটার ওয়েট রাখা হচ্ছে 180 গ্রাম, 7.6 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে স্মার্টফোনে কিন্তু IP64 এর ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্স, তো সেক্ষেত্রে কিন্তু টুকটাক বৃষ্টির ছিটে ফোনটাকে প্রোটেক্ট করতে পারবে। পোর্টস এবং বাটন কথা বলতে গেলে ডান সাইড থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং সিম ট্রে, এবং একদম উপরে টপে থাকছে JBL এর স্পিকার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা কিন্তু অনুপস্থিত রয়েছে, সেটা দিলে আরেকটু বেশি ভালো হতো। ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চেসের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে। সেই সাথে ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 144,000 এটি রিফ্রেশ রেট সুবিধা, 1300 নিট স্পিড ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন এই ফোনটাতে। কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশনটাও পেয়ে যাচ্ছেন। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই ডিরেক্ট সানলাইটে ফোনকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রকার সমস্যা আপনি ফেস করবেন না। 144 হার্জ যেহেতু থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই বাটার স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। ফোনটা এট দ্য মেইন পার্ট, ফোনটা পারফরমেন্স সেকশনে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা এবং আপ টু 2 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা পাচ্ছেন, মানে দুইটা মেজর আপডেটের সুবিধা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। মিডিয়াটেক Dimensity 7300 আলটিমেট এর একটি 4 ন্যানোমিটারের ফেব্রিকেশনে বিল্ড করা একটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে একটি 5G চিপসেট এবং জিপি হচ্ছে Mali G615। মিডিয়াটেক Dimensity 7300 এটি কিন্তু মোটামুটি পাওয়ারফুল এবং ক্যাপেবল একটি চিপসেট, মানে বাজেটের মধ্যে কিন্তু এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট, এবং যেহেতু 5G থাকছে ডেফিনেটলি ভালো পরিমাণে কিন্তু গেমিং আপনারা করতে পারবেন এই স্মার্টফোনটা থেকে। এবং এই প্রসেসরটা কিন্তু আমরা AnTuTu স্কোর চেক করেছি, যেটা সিঙ্গেল করে বেঞ্চমার্ক স্কোর করেছে AnTuTu স্কোরে 1100 থেকে 1200 পয়েন্ট এবং মাল্টি করে স্কোর করেছে 2700 থেকে 3000 পয়েন্ট। তো বুঝতেই পারছেন যারা আসলে ফ্রি ফায়ার লাভার রয়েছেন, ফ্রি ফায়ার পাবজি গেমস গুলো খেলতে চান, তারা কিন্তু এই স্কোর দিয়ে কিন্তু যথেষ্ট ভালো মতোই কিন্তু প্লে করতে পারবেন। মোবাইল ফোনটা আপনারা দুইটা র্যাম ভেরিয়েন্ট পেয়ে যাবেন, আর সেটা হচ্ছে 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। সেই সাথে স্মার্টফোনটাতে কিন্তু এক্সট্রা করে কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না। ক্যামেরা সেকশনে বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু দুটো ক্যামেরা থাকছে। মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। কোনো প্রকার আলট্রাওয়াইড শুটার এখানে থাকছে না, যেটা দিলে অবশ্যই আরেকটু বেশি ভালো হতো। এবং ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ভালো ব্যাপার যে স্মার্টফোনটা সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিও রেকর্ডিং করার সুযোগ থাকছে। এছাড়া ফোনে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন এবং টাইপ সি পোর্টের সুবিধা তো পাচ্ছেনই। তো এট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটাতে পেয়ে যাচ্ছেন 5500 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 5500 mAh দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে একটি চার্জ ব্যাকআপ এখান থেকে অনায়াসে পেয়ে যাবেন, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি ব্যাটারি বার্ন করবে না। তো যথেষ্ট ভালো পারফরমেন্স এখান থেকে ডেফিনেটলি পেয়ে যাবেন। এবং 45 ওয়াট চার্জার দিয়ে স্মার্টফোনের ফুল চার্জ হতে অলমোস্ট 1 ঘন্টার মতো সময় লাগবে। দর্শক বন্ধুরা, ইনফিনিক্সের নোট 50S এই স্মার্টফোনে কিন্তু বাজেটের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো কনফিগারেশন কিন্তু অফার করছে, এবং এই স্মার্টফোনটা কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যাবে 15,000 রুপির আশেপাশে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে ভ্যাট ট্যাক্স দিয়ে বাংলাদেশে আসবে এই স্মার্টফোনটা 25,000 টাকা প্লাস মাইনাস হতে পারে, এমন একটা প্রাইসে ফোনটা পাওয়া যাবে। তো এই প্রাইসে ডেফিনেটলি ফোনটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আপনার কাছে কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সো আজকের মধ্যে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।